আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েল আমেরিকার আগ্রাসনের জবাবে ইরানের ভয়ঙ্কর পাল্টা আঘাত, নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটে গেল মার্কিন ঘাঁটির দিকে, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে গিয়ে নিজেরাই বিপাকে আমেরিকা, অস্ত্রভান্ডার দ্রুত ফুরিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলো। ইরানের শক্তিশালী হামলায় কেঁপে উঠল উপসাগর, আমিরাত বলছে 143টি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে, কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস হয়ে গেল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে নতুন খেলায় ট্রাম্প, এবার লাতিন আমেরিকার নেতাদের নিয়ে বৈঠক, আসল লক্ষ্য চীনের প্রভাব ঠেকানো। লেবানন থেকে গর্জে উঠল প্রতিরোধ, ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সীমান্তে নতুন উত্তেজনা। এবং ইরান আত্মসমর্পণ করবে না বলতেই ক্ষেপে উঠলেন ট্রাম্প, আজই কঠোর আঘাতের হুমকি, নতুন লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েল আমেরিকার আগ্রাসনের জবাবে ইরানের ভয়ঙ্কর পাল্টা আঘাত, আর নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটে গেল মার্কিন ঘাঁটির দিকে, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। নতুন দফার হামলায় অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান, এমনটাই জানিয়েছে দেশটির ইসলাম বিপ্লবী গার্ড কোর। ইরানের অভিযানে 25তম দফায় প্রথমবারের মতো এই ধরনের অত্যন্ত দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার 7 মার্চে বিকেলে ইসলাম বিপ্লবী গার্ড কোরের একটি সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাত ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের মতে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত ভয়ঙ্কর ও দ্রুতগতির অস্ত্র। এটি শব্দের গতির তুলনায় 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘন্টায় প্রায় 6174 কিলোমিটার বা প্রায় 3836 মাইল গতিতে এগোতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, গত শনিবার 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো সে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পর থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত আনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে গিয়ে নিজেরাই বিপাকে আমেরিকা, অস্ত্রভান্ডার দ্রুত ফুরিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলো। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে এখন নিজেরাই অস্ত্র সংকটের মুখে পড়েছে আমেরিকা, এমন উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি মিত্র দেশ। গোলাবারুদ ব্যবহারের এই অস্বাভাবিক হারের কারণে পেন্টাগন যে গতিতে তাদের মজুতে খালি করছে, তাতে মিত্র দেশগুলোকে প্রতিশ্রুত অস্ত্র সময়মতো সরবরাহ করা যাবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। ওয়াশিংটন থেকে প্রকাশিত সাম্প্রতিক এক বিশেষ প্রতিবেদনে এই উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অনেক দেশের নিজস্ব অস্ত্র ভান্ডারও চাপ তৈরি হয়েছে। সে অবস্থার মধ্যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সংঘাত শুরু হয়, পেন্টাগন তাদের অস্ত্র সরবরাহের দিকে পরিবর্তন করেছে। ফলে পোল্যান্ড এবং উত্তর ইউরোপের কয়েকটি দেশ আশঙ্কা করছে, ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য কোনো হামলা হলে তাদের হাতে পর্যাপ্ত মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নাও থাকতে পারে। এদিকে এশিয়ার মিত্র দেশগুলো গভীর উদ্বেগে রয়েছে। বিশেষ করে যারা দক্ষিণ চীন সাগর ও কোরীয় উপদ্বীপের পরিস্থিতির দিকে নজর রাখছে, তারা আমেরিকার এই দ্রুত গোলাবর্ষণের হার দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের আশঙ্কা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি মার্কিন অস্ত্র ভান্ডার দুর্বল হয়ে পড়ে, তাহলে চীন বা উত্তর কোরিয়া সেই সুযোগ নিতে উৎসাহিত হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক এক এশীয় কূটনীতিক সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি অঞ্চলে সামরিক প্রস্তুতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার কাছে কার্যত সীমাহীন অস্ত্র মজুত রয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা কোনো সাধারণ শিল্পপণ্য তৈরির মতো সহজ নয়। এর জন্য জটিল উৎপাদন প্রক্রিয়া এবং দীর্ঘ সরবরাহ শৃঙ্খল প্রয়োজন হয়। ফলে কোনো কারখানা রাতারাতি উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা কংগ্রেসের কাছে স্বীকার করেছেন যে ইরান সংঘাতে তারা অত্যন্ত বেশি হারে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছেন। আর বিশেষ করে অত্যাধুনিক আর দামি অস্ত্রগুলো যে হারে ব্যয় হচ্ছে, তা আগে করা সামরিক পরিকল্পনার হিসাবের তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতিতে আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর পথও খুঁজতে শুরু করেছে অনেক দেশ। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে নিজেদের অস্ত্র নির্মাতাদের অগ্রাধিকার দেওয়ার জন্য নতুন নিয়ম অনুমোদন করেছে। ইরানের শক্তিশালী হামলায় কেঁপে উঠল উপসাগর, আমিরাত বলছে 143টি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে, কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস হয়ে গেল। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া অন্তত
15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 119টি ড্রোন তারা প্রতিহত করেছে। শনিবার এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার 7ই মার্চ আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটে 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মধ্যে 15টি ক্ষেপণাস্ত্র প্রতিহত ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র সাগরে গিয়ে পড়েছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট 121টি ড্রোন শনাক্ত করেছে। এর মধ্যে 119টি প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বাকি দুটি ড্রোন আমিরাতের ভূখণ্ডে এসে আশ্রয় পড়েছে। তবে এই সংঘাতের মাঝে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার জন্য বড় ধাক্কার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় $30 একটি রাডার ব্যবস্থা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইরান। এর ফলে ভবিষ্যতে হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ করা উপগ্রহ চিত্রে দেখা গেছে, যুদ্ধের শুরুর দিকে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাডার এবং ব্যাটারি সহ সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। পরে মার্কিন এক কর্মকর্তা সরঞ্জাম ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে নতুন খেলায় ট্রাম্প, এবার লাতিন আমেরিকার নেতাদের নিয়ে বৈঠক, আসল লক্ষ্য চীনের প্রভাব ঠেকানো। ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করার কয়েকদিনের মধ্যেই এবার লাতিন আমেরিকার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবং নিজেদের বলয় শক্তিশালী করতে তিনি আজ ফ্লোরিডায় লাতিন আমেরিকার নেতাদের নিয়ে একটি বিশেষ কূটনৈতিক সম্মেলনের আয়োজন করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মার্চের শেষের দিকে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে লাতিন আমেরিকার দেশগুলোকে ওয়াশিংটন আরও কাছাকাছি টেনে আনতে চাইছেন ট্রাম্প প্রশাসন। গত কয়েক বছর এই অঞ্চলে চীনের বাণিজ্য বিপুল ঋণ এবং বড় অবকাঠামো বিনিয়োগ দ্রুত বাড়তে থাকা তা ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আজকের এই বিশেষ বৈঠকে নাম দেওয়া হয়েছে শিল্ড অব দ্য আমেরিকাস। এর মাধ্যমে ট্রাম্প নিজের ঘরের কাছে অঞ্চলে শক্তি ও প্রভাব প্রদর্শনের সুযোগ পাচ্ছেন, বিশেষ করে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম বাড়ার মতো অবস্থা বিষয়গুলো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই প্রকল্পের বিশেষ দূত হিসেবে ক্রিস্টি নোমকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি আগে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ছিলেন, তবে কংগ্রেসের ব্যাপক সমালোচনার মুখে চলতি সপ্তাহে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই সম্মেলনে মূলত ট্রাম্পের আদর্শে অনুসারী রক্ষণশীল নেতারা অংশ নিচ্ছেন, যা লাতিন আমেরিকার একটি বড় অংশে ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত দেয়। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, চিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তো এবং এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে। সম্প্রতি অপরাধী চক্র দমনে বুকেলের কঠোর নীতির কারণে মানবাধিকার সংস্থাগুলো সমালোচনার মুখে পড়লেও এই পদ্ধতি এখন লাতিন আমেরিকার অনেক ডানপন্থী নেতার কাছে অনুসরণযোগ্য হয়ে উঠেছে। এছাড়া সম্মেলনে অংশ নিচ্ছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি আসকুরা, যিনি ট্রাম্পের সমর্থনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়েছেন। এছাড়া আছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবায়া, যিনি সম্প্রতি মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের আমেরিকা কর্মসূচির প্রধান রায়ানবার্গ রয়টার্সকে বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম বড় ধরনের এমন সম্মেলন। এখানে নিরাপত্তা, মাদক পাচার, অর্থ পাচার এবং বন্দরের টেলিযোগাযোগ অবকাঠামো চীনের বাড়তে থাকা ভূমিকা নিয়ে আলোচনা হবে। লেবানন থেকে গর্জে উঠল প্রতিরোধ, ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সীমান্তে নতুন উত্তেজনা। লেবাননের প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে, আজ সকাল ও দুপুরে তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে দুটি আলাদা হামলা চালিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় সকাল 9:45 তারা তশরিফিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ঘাঁটিটি ইসরায়েলের পূর্বাঞ্চলে অবস্থিত। এরপর দুপুর 12:30টার দিকে লেবাননের সীমান্তবর্তী শহর কফার কিলাতে ফাতিমা গেটে পারাপার এলাকার কাছে একটি গাড়িকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয় বলে দাবি করা হয়েছে। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে অভিযানে তারা অংশ নিয়েছে। এই ঘটনার ফলে ইসরায়েল ও লেবাননের মধ্যে আগে থেকে থাকা উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান আত্মসমর্পণ করবে না বলতে খেপে উঠলেন ট্রাম্প, আজই কঠোর আঘাতের হুমকি, নতুন লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা। ইরানের বিরুদ্ধে আজও কঠোর আঘাত আনা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা বলেছেন তিনি। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, আজ ইরানে অত্যন্ত কঠোর আঘাত আনা হবে। তিনি আরও বলেন, ইরানের কথিত অশোভন আচরণের কারণে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলো এখন পর্যন্ত আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান শনিবার
শনিবার এক বক্তব্যে স্পষ্টভাবে বলেন, তেহরান কখনো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। এরপর ট্রাম্প এই নতুন হুমকি দিয়েছেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে আসছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পেজিশকিয়ান ইরানে হামলার কারণে প্রতিবেশী উপসাগরের দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তেহরান প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে না আর যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা চালানো হয়। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় পেজিশকিয়ানের এই বক্তব্য নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান নাকি মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং নতি স্বীকার করেছে। এমনকি ইরান নাকি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর গুলি চালাবে না। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ধারাবাহিক হামলার কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। তার ভাষায় ইরান এখন আর মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ নয়, বরং তার একটি পরাজিত শক্তিতে পরিণত হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরান আত্মসমর্পণ না করা পর্যন্ত, পুরোপুরি ধসে না পড়া পর্যন্ত আগামী বহু বছর এই পরিস্থিতিতেই থাকবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।